সবাই তো পেট ভরে খেয়ে এলাম, বলুন জোরে একটু মাই রিচার্জ আয়ুর্বেদা মর্নিং। তো প্রথমে আমি প্রণাম জানাবো আমাদের এমডি স্যারকে, যার জন্য আজকে আমরা এই বিজনেসটা পেয়েছি বা যিনি আমাদের জন্য এই সিস্টেমটা তৈরি করেছেন। তো ওনাকে আমি প্রথমে প্রণাম জানাচ্ছি, তারপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের লতিফুল স্যারকেও, যিনি আমাদেরকে প্রতিটা মুহূর্তে কীভাবে বিজনেস করতে হয় সেটা শিখিয়েছেন। ওনার শেখার মাধ্যম দিয়ে সেটা করতে পেরেছি। ধন্যবাদ জানাবো আমাদের ন্যাশনাল ট্রেনারকে, যার জন্য কীভাবে সহজে ডায়মন্ড ক্লাব করা যায় এবং ডায়মন্ড ক্লাব ক্রিয়েট করা যায় সেটা শিখলাম আগের মাসে। ধন্যবাদ জানাবো জাকির স্যারকে, যিনি প্রত্যেকটা মুহূর্তে ফিজিক্যালি মেন্টালি সমস্ত দিক দিয়ে আমার পাশে থেকেছেন, যার জন্য আজকে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কারণ উনি আমাকে সাথ দিয়েছিলেন, উনি আমাকে ধরে রেখেছিলেন, তাই আজকে আমি এখানে এসেছি। তো তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। তো আজকে আমি এখানে একটা কথা বলবো যে কিছুক্ষণ আগে স্যার যেটা দেখাচ্ছিলেন না, যে ডায়মন্ড ক্লাব সেলফে করো এবং দুজনকে করাও, এটা আগের মাসে আমি ফলো করেছিলাম। তো জাস্ট 2 মাস আগে আমার টিমে ডায়মন্ড ক্লাব ছিল মাত্র 2 জন, আমি আর অনিন্দিতা। তার বেশি কেউ ডায়মন্ড ক্লাব আমার টিমে ছিল না। তো জাস্ট এটা ফলো করার পরেই এই মান্থে 2 মাসের মধ্যে আমার টিমে 23 ডায়মন্ড ক্লাব ক্রিয়েট করেছি আমি। তো সেক্ষেত্রে আমি সবারই উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন, ভয় পাবেন না, বিজনেসটা দারুণ বিজনেস, আমাদের হাউস ওয়াইফদের জন্য আরও ভালো বিজনেস। শুধু সিস্টেমটাকে ফলো করুন, নিজের বর্তমান প্রফেশনকে বজায় রাখুন, যে যেটা করছেন সব কিছু মেনটেন করুন। আমিও সেটা করি, আপনিও সেটা করুন। তার সাথে সাথে শুধু কে 1 লাখ টাকা ইনকাম করতে চাই খুঁজে বেড়ান, পেয়ে যাবেন, অটোমেটিক পেয়ে যাবেন। শুধু নিজের ফোকাসটা ঠিক রাখুন, শেখার মানসিকতা রাখুন। আর একটা কথা বলবো এখানে, যে কিছু কিছু জন আমার টিমে যেহেতু বেশিরভাগ লেডিস, তো সেক্ষেত্রে আমি ওদেরকে বলবো যে কখনো ভয় পেও না, এটা ভেবো না যে আজকে আমার হচ্ছে না, কি করে আমার হবে। বিশ্বাসটা মনে রাখো। আমি সবাইকে বলি যে তুমি বিশ্বাস করো, দেখো এই মাসে তোমার পিন অ্যাচিভ হবেই হবে। আগের মাসে রিয়া থেকে এটাই বলেছিলাম যে তুমি বিশ্বাস করো, তুমি এই মাসেই হবে। এই বিশ্বাসটা রাখো তোমরা। নিজের ছেলে মেয়েদেরকে বাহানা বানিও না যে আমার ছেলের এই, আমার ছেলের ওই। ছেলেকে বাহানা দিও না। আমার ছেলেকেও আমি পড়াই, আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়, ঠিক আছে, আমার ছেলেকেও আমি পড়াই, ছেলেকে দেখি, ঘর মেনটেন করি, এভরিথিং আমি করি। কারণ অনেকে মনে করে, এখানে আমারই কথা বলবো, অনেকে মনে করে যে চুমকি ম্যামকে হয়তো কিছু করতে হয় না। কারণ আমার হাজব্যান্ড থাকলে হয়তো এখনই বলতো যে চুমকি সকাল থেকে রাত অবধি সংসারের সমস্ত দায়িত্ব পালন করে। আমার শ্বশুর শাশুড়ি অনেকটাই বয়স, তো ওনাদের বয়স অনুযায়ী আমি এভরিথিং, আমি সমস্ত কিছু মেনটেন করে কিন্তু বিজনেসটাকে করছি। কারণ আমি যখন যেভাবে দরকার হয় না, তখন সেভাবে উঠি। কখনো ভোরে ওঠার দরকার হলে ভোরে উঠি, লেটে ওঠার দরকার হলে লেটে উঠি। বাট আমি কিন্তু কোনো কিছুকে গ্যাপ দিয়ে করি না। অনেকে বলে আমার বাড়িতে এটা সমস্যা, ওটা সমস্যা। আমি সবাইকে বলছি দেখুন, সমস্যা সবারই থাকবে। আমরা হাউস ওয়াইফ, আমরা ছিলাম তো হাউস ওয়াইফ না। আজকে একটা বিজনেস এসেছে যেটা আমাদের হাতে এমডি স্যার তুলে দিয়েছেন, এত সহজ একটা বিজনেস। আমরা ভাবছি আমরা জয়েন করবো, কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু না, আমাকে এটা ভাবতে হবে যে আমার সংসারটা আগে, ওটাকেও মেনটেন করতে হবে, তার সঙ্গে বিজনেসটাকেও করতে হবে। তাই সংসারে যে খুঁটিনাটি প্রবলেম বা যেগুলো আসবে না, সেগুলোকে নিজে নিজে ওভারকাম করতে শেখো। আপলাইন যখন ফোন করছে আমার সংসারে, ওগুলো কিচ্ছু না, ওগুলো বলে কিছু হবে না। ওগুলোকে ওভারকাম করো নিজে নিজে। কিভাবে করবে না বুঝতে পারলে সিনিয়রের সঙ্গে আলোচনা করো, আমরা ওভারকাম করছি। ওইভাবে করে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে আমি এখানে প্রমিস করে যাচ্ছি যে এই মান্থেই আমি আমার এমআরসি কমপ্লিট করছি। আর আমি আমি ডেট দিয়েছি, ডিসেম্বরে দিয়েছিলাম, কিন্তু একটু এগিয়ে নিয়ে চলে এসেছি। আমি নভেম্বরে 26 নভেম্বর আমি আমার ডায়মন্ডশিপ কমপ্লিট করছি। এটা আমার ডেট, ঠিক আছে। থ্যাংক ইউ।